মনে হয় যে গ্রেপ্তার আমরাই করি। দেন ফিডের স্মেলটা অনেক সুন্দর। নারিশ অ্যাডভান্স ফিড, এটা মূলত 8 থেকে 15 লিটার দুধের মধ্যে যে রেঞ্জ উৎপাদন করে এটাকে দেয়া হয়। অর্থাৎ যে গরুটা 8 থেকে 15 লিটার মধ্যে দুধ উৎপন্ন করে তাকে এই খাদ্যটা দেওয়া হয়। এটা ওর জন্যই বানানো হয়েছে। এই অনেক সুন্দর খাচ্ছে কিন্তু, এবং এই গরুর ইয়ের সাথে, এনভায়রনমেন্টের সাথে, অর্থাৎ গরুর যে রুচি, খাদ্য দেখে কিন্তু গরুর রুচি বেড়ে গেছে। গরুর ফিডের যে স্মেল, আমরা আরেকটা দেখি যদি, এটা হচ্ছে নারিশ অ্যাডভান্স ডেইরি ফিড, এবং খাবার পদ্ধতিটা আমরা যেটা বলছি একদম সেম। আমরা বলি যে খাবার গরুকে এইভাবে শুকনা খাওয়াইতে হবে। অনেকেই পানিতে খাওয়ানো হয়, কেন পানিতে খাওয়ানো দরকার নাই সেটা আমি যদি বলি। গরু যদি এইভাবে শুকনা খাদ্যটা খায় তাহলে গরুর যে মুখে এই চর্বণ ক্যাপাসিটি, অর্থাৎ এই খাদ্যটাকে চিবে চিবে কিন্তু গরুর মুখে 3টা লালা গ্রন্থি আছে। এই 3টা গ্রন্থি থেকে অনবরত কিন্তু স্যালাইভা সিক্রেশন হয়। এই স্যালাইভাটা যত বেশি সিক্রেশন হবে তত বেশি গরুর এনভায়রনমেন্টে, অর্থাৎ রুমেন এনভায়রনমেন্টটা তত ক্লিয়ার থাকবে। যদি রুমেন এনভায়রনমেন্টটা, অর্থাৎ পিএইচটা যদি 7 কিংবা তার আশেপাশে থাকে তাহলে সর্বোচ্চ পরিমাণ মেটাবলিজম হয় এবং হজম ক্রিয়াটা, পরিপাকতন্ত্রটা তত ভালো হয়। দেখা যাচ্ছে যে যদি এটা একটা গরু, যদি দেখা যাচ্ছে যে গবেষণা দেখা গেছে একটা এই 400 থেকে 500 কেজি ওজনের গরু দৈনিক স্যালাইভেশন করে 120 থেকে 150 লিটারের মতন। এই প্রত্যেকটা ডাটা কিন্তু অথেন্টিক এবং সায়েন্টিফিক। এই 120 লিটার স্যালাইভা গরুর রুমেনে গিয়ে এই রুমেন যে পিএইচটা আছে, অর্থাৎ অ্যাসিডিক কন্ডিশন, ওইটাকে রুমেনটাকে পিএইচটাকে বাড়ায় এবং এটা 7-এর আশেপাশে নিয়ে আসে। যখনই 7-এর আশেপাশে পিএইচটা চলে আসে তখন দেখা যাচ্ছে যে রুমেনের কন্ডিশনটা থাকে নিউট্রাল, অর্থাৎ অ্যালকালিও না এবং এটা ক্ষারীয়ও না, অ্যাসিডিকও না, ক্ষারীয় না। তো ওই পরিবেশটায় রুমেন মাইক্রোবস যা আছে তারা ওই পরিবেশটায় সবচেয়ে বেশি আপনার অ্যাক্টিভ থাকে। যত বেশি অ্যাক্টিভ থাকে তত বেশি ডাইজেশন হয় এবং তত ভালো নিউট্রিশনটা বডিতে গিয়ে লাগে। অর্থাৎ আমরা যেটাকে বলি যে টোটাল ডাইজেস্টিবল নিউট্রিয়েন্ট, টিডিএন ভ্যালু, এটা তত বাড়ে। সেক্ষেত্রে আমরা এই ফিড, অর্থাৎ নারিশ অ্যাডভান্স ডেইরি ফিডের যে টিডিএন ভ্যালু, এই টিডিএন ভ্যালুটা আমরা 64 আমরা পর্যন্ত পাইছি। 64% এটা টিডিএন ভ্যালু হয়। তো দেখা যাচ্ছে যে এই খাদ্যটা নারিশ অ্যাডভান্স ফিড আমরা যদি দেখাই, নারিশ অ্যাডভান্স ফিডের যে বস্তা আমরা এখানে দেখাচ্ছি যে এইটা হচ্ছে ফ্যামিলি অ্যাগ্রো। ফ্যামিলি অ্যাগ্রোতে আমরা মূলত আসছি। আমরা এইখানে নারিশ ডেইরি অ্যাডভান্স ফিডটা আমাদের এখানে চলমান, এখানে জামিল ভাই আমাদের দেখাচ্ছেন। তো অ্যাডভান্স ফিডের যেই গুণাগুণটা আমি যদি বলি, গুণাগুণটা ভাই একটু উল্টান, হ্যাঁ ঘুরায় দেখাচ্ছি। এখানে দেখেন প্রিয় দর্শক, এখানে ফিডের নাম হচ্ছে নারিশ ডেইরি অ্যাডভান্স ফিড। এখানে ময়েশ্চার আসছে 12%, প্রোটিন আছে কিন্তু 18%, এবং ক্রুড ফ্যাট 4%, ফাইবার 12%, ক্যালসিয়াম 1.25%, ফসফরাস আছে হচ্ছে 0.5%, এবং টোটাল ডাইজেস্টিভ নিউট্রিয়েন্ট ভ্যালু, যেটা টিডিএন ভ্যালু মিনিমাম, অর্থাৎ সর্বনিম্ন কিন্তু 64%। এবং আমরা বলে রাখি যে টিডিএন ভ্যালুটা যত বেশি হবে ওই খাদ্যের মান তত বাড়বে। আমরা 60-এর উপরে যদি যেই টিডিএন ভ্যালুটা থাকে আমরা এটাকে ভালো একটা খাদ্য হিসেবে ধরে নিতে পারি। তো আশা করি যে আপনাদের খামারেও আমাদের এই নারিশ ডেইরি অ্যাডভান্স ফিডটা চলমান থাকবে এবং আপনারা এটা পরীক্ষা করে দেখুন, আপনাদের ডেইরি ফার্মে নিয়ে
এই খাবারটা চালান। আশা করি আপনারা উপকৃত হবেন এবং আপনারা যে কোনো তথ্য এবং জানার বিষয় থাকলে আমাদের কে জানান। আমরা জানানোর একটা মাধ্যম দিয়ে দিব, আমাদের মোবাইল নাম্বার আছে এবং আপনারা মেসেজও করতে পারেন আমাদের এই ভিডিওর এই কমেন্ট বক্সে গিয়ে। তো সুপ্রিয় দর্শক, আপনারা নারিশের সাথে থাকুন, নারিশ ফিড ব্যবহার করুন, নিজে লাভবান হন এবং অন্যকে সতর্ক করুন, তারাও যেন লাভবান হতে পারে। ধন্যবাদ। পাশে আছি, পাশে থাকবো, পাশে থাকুন, সাথে রাখুন। নারিশ ফিট, নারিশ ডেইরি ফিট। ধন্যবাদ সকল দর্শককে। আসসালামু আলাইকুম।